মাত্র 50 টাকায় 5 থেকে 6 পিস গরুর মাংস দিয়ে হালিম। হালিমের মাংস দেখিয়ে শুধু টাকা নিচ্ছে নাকি টেস্টও আছে। এই হালিম খাওয়া ঠিক হবে কিনা আর এটার টেস্ট কেমন ছিল সবকিছু থাকতেছে এই ভিডিওতে। একটা বড় ভাইয়ের কথা শুনে আজকে গিয়েছিলাম এক জায়গায় হালিম ট্রাই করতে। দোকানে যেয়ে আমি ফার্স্টে হালিমের চেহারাটা দেখতে চাই। হালিমের চেহারা আর ভিতরে যে মাংসগুলো ছিল সেগুলা দেখে তো আমার বেশ ভালোই লাগতেছিল। এইখানে হালিম ছাড়া আরো কয়েকটা আইটেম পাওয়া যায়, যেমন লটপটি আর পোলাও। ওইসব অন্যদিন ট্রাই করবো, আজকে আসছি এখানে হালিম ট্রাই করতে, সেই জন্য আমরা হালিমই নিয়ে নিই। বাটিটা ভালো করে দেখতেছিলাম, এটাকে তারা হাফ বাটি বলে আর ফুল বাটি যত সম্ভব 80 টাকা ছিল। হালিমটার ভিতরে কত পিস মাংস দেওয়া ছিল সেটা আমি গুতরে গুতরে বের করতেছিলাম। আর হ্যাঁ, বলে রাখা ভালো, আমরা ভিডিও করতেছি সেই জন্য যে আমাদের বেশি বেশি দিয়েছে এমনটাও না। আমাদের আশেপাশে অনেকজন খাচ্ছিল, তাদেরকেও আমাদের মতো সেম কোয়ান্টিটিতে দেওয়া হয়েছে। আর আমার পাশের জনকে তো আমার থেকেও বেশি দেওয়া হয়েছিল। যাই হোক, আমি আমার প্লেটের মাংসগুলো ভালো করে দেখতেছিলাম আর আমি পেয়েছিলাম 5 থেকে 6 পিস। তার উপরে বেশিরভাগগুলোই সলিড পিস। মাংস বেশ ভালো সাইজের আর বেশ ভালো কোয়ান্টিটিতে দেওয়া হয়েছে। বাট আজকে একটা জিনিস বুঝতে পারলাম যে কোয়ান্টিটি বেশি দিলে কিন্তু ভালো হয় না, টেস্টের একটা ব্যাপার স্যাপার আছেই। হালিমটা খেতে খারাপ এটা বলতেছি না, খেতে ঠিকঠাক আছে, কিন্তু আমার মনে হয় হালিমের টেস্টটা আরেকটু বাড়ানো উচিত। কম প্রাইসে যদি বেশি বেশি গরুর মাংস দিয়ে একটা ঠিকঠাক স্বাদের হালিম খেতে চান তাহলে এটা খেতে পারেন। আর আপনারা যদি একটা ভালো টেস্টের হালিম খুঁজেন তাহলে এটা স্কিপ করতে পারেন। এরপর হালিমটা ভাইয়া ট্রাই করা, আর ভাইয়ার কাছেও হালিমের টেস্টটা মোটামুটি ঠিকঠাক লেগেছে। আর আপনাদের এই হালিমটা খেতে হলে চলে আসতে হবে মাটির ডালি বিমানমোড়। প্রত্যেকদিন বিকাল থেকে পেয়ে যাবেন এই হালিমের দোকানগুলো।